আসসালামু আলাইকুম। এবার অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির এক প্রার্থী। সেটা হলো, অভিনব কায়দাটা হলো উনি বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন আসলে আমরা দেখি যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষকে একটু চমকে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় নতুনত্ব আনার চেষ্টা করেন প্রচারণায়। এগুলি সব কিছুই হলো জনগণের ভোট পাওয়ার জন্য, জনগণের দৃষ্টি নিজের দিকে নেওয়ার জন্য, নিজেকে প্রচারের জন্য, একটা স্বার্থ উদ্ধারের জন্য। এই যে অভিনব কায়দায় বিভিন্ন জন বিভিন্ন সময় প্রচারণা চালান, নির্বাচন আসলে এই জিনিসগুলো বেশি হয়। এখন এই অভিনব কায়দায় এবার বিএনপির এক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ওনার নাম হলো এস এম জিলানী। উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটালীপাড়া যে আসন শেখ হাসিনার, ওই আসন থেকে উনি নির্বাচন করতেছেন। উনি বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা একেবারে অভিনব, এটা একেবারে নতুন। উনি বলতেছেন ওনার জীবনের হুমকি আছে, এই জন্য উনি একেবারে চাদর খুলে, গায়ে পাঞ্জাবি ছিল সেটা খুলে নেতা কর্মীদেরকে দেখিয়েছেন উনি এই বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটার অর্থ হলো নেতা কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন উনি খুবই দেশপ্রেমিক, মানে দেশের জন্য এত বিশাল ত্যাগ স্বীকার করতেছেন। এই যে জ্যাকেট পরে ঘুরতেছেন, নিজের জীবনের হুমকি আছে, তারপরেও এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমাদের দেশে এই ধরনের রাজনীতিবিদ থাকলে তো আমাদের দেশের এই অবস্থা হতো না। এত দেশপ্রেমিক রাজনীতিবিদ থাকলে আজকে আমাদের দেশ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতো না। আমাদের দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের কাতারে থাকতো। আজকে আমাদের দেশ নিয়ে ঠাট্টা করতো না, হাসি মশকরা করতো না যে কোথায় সিঙ্গাপুর, কোথায় রংপুর। কারণ রংপুরের উদাহরণ দেওয়া এই জন্য, বাংলাদেশের সবচেয়ে যে কয়টা জেলা অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, তার মাঝে রংপুর, কুড়িগ্রাম, এই উত্তরবঙ্গের এই জেলাগুলো সবচেয়ে অবহেলিত। এক গোপালগঞ্জ জেলায় যে বাজেট নিয়েছে শেখ হাসিনা এক বছরে, শেখ হাসিনা 17 বছরের শাসন আমলে রংপুর জেলায় ওই বাজেট নিতে পারেনি, ওই উন্নয়ন হয়নি। তাহলে বুঝেন কত অবহেলিত। এই জন্য রংপুর আর সিঙ্গাপুরের তুলনা করা হয়। আমাদের দেশ থাকার কথা ছিল সিঙ্গাপুরের অবস্থানে, কারণ আমাদের দেশের সকল যোগ্যতা আছে সিঙ্গাপুরে অবস্থানে যাওয়ার মতো, থাকার মতো। আমাদের মেধা আছে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা সবচেয়ে তারপরে বেশি প্রয়োজন। আমাদের মানুষ, আমাদের বাংলাদেশে খুব পরিশ্রমী। এটা এক সুখ্যাতি আছে। বিদেশে যারা বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করেন এবং বিদেশে যারা যান ওরা বলতে পারবেন যে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সবগুলি দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, ওখানে জিজ্ঞেস করেন যে জাপানিজদের পৃথিবীব্যাপী পরিশ্রমের সুনাম আছে, সেই জাপানিজদের সাথে কাজ করে আমাদের বাংলাদেশিদের সুনাম আছে। তাহলে বুঝেন বাংলাদেশিরা কি ধরনের পরিশ্রম করে, কোন লেভেলের পরিশ্রম করে। একেবারে ওয়ার্ল্ড ক্লাস পরিশ্রম করে, যেটা সুনাম জাপানিজদের মাঝে আছে, বাংলাদেশিদের কাজের সুনাম। তা আমাদের মেধা আছে, আমাদের শ্রম আছে, আমাদের খনিজ সম্পদ আছে। আমাদের যা নেই সেটা হলো আমাদের দেশপ্রেম নেই, আমাদের সততা নেই, আমাদের স্বার্থপরতার কারণে, ব্যক্তি স্বার্থের কারণে আমাদের দেশ এই অবস্থায় আছে। ব্যক্তি স্বার্থের কারণে আমাদের দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক সম্পদ লুণ্ঠন হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই সম্পদ অর্জনের জন্য, ক্ষমতার জন্য মানুষ এই নির্বাচনমুখী হয়। বর্তমানে যারা রাজনীতি করেন তাদের প্রায় প্রায় 100 ভাগই রাজনীতি করেন ব্যক্তির স্বার্থে, দলের, দেশের স্বার্থে না, জনগণের স্বার্থে না। নিজের কল্যাণ হবে, নিজের মঙ্গল হবে সেটা ভেবে আগে থেকে পরিকল্পনা করে তারপরে নির্বাচনে আসেন। ধরুন কেউ যদি নির্বাচনের সময় 1 কোটি টাকা খরচ করে, তাহলে একেবারে নিশ্চিত উনি আগামী নির্বাচনে কমপক্ষে 100 কোটি টাকা উনি এই দুর্নীতি করবেন। এটা আমি কম করে বললাম, তার থেকে বেশি করেন, হাজার হাজার কোটি টাকা পর্যন্ত করেন। এই রেকর্ড আছে, এগুলি শত শত রেকর্ড, এগুলি হাজার হাজার রেকর্ড আছে।
ওই কথাগুলি এই জন্য বললাম, যদি দেশপ্রেমিক হতেন, এত দেশপ্রেম থাকতো, তাহলে আমাদের দেশের এই অবস্থা হতো না। রাজনীতিবিদদের মাঝে যদি এত দেশপ্রেম থাকতো। আমাদের দেশের দেশপ্রেম আছে যারা রাজনীতির বাহিরে আছেন, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার মানুষ যারা রাজনীতির বাহিরে, ওনারা খুব দেশপ্রেমিক। ওনাদের এই দেশপ্রেমের উপর, ওনাদের সততার উপর, ওনাদের যোগ্যতার উপরে দেশটা এখনো দাঁড়িয়ে আছে। ওই মানুষগুলো যদি সৎ না হতেন, তাহলে দেশ অনেক আগে ধ্বংস হয়ে যেত। আমাদের দেশ, বাংলাদেশ বলতে কিচ্ছু থাকতো না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যেত না। স্বাধীন একটা দেশ, ওটা থাকতো না, অস্তিত্বই থাকতো না। আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখছে আমাদের দেশের তৃণমূলের মানুষগুলো, পেশাজীবী মানুষগুলো, শ্রমজীবী মানুষগুলো। আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের মাথার উপর বসে খাচ্ছেন, লুটপাট করতেছেন, তাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছেন। এই যে নির্বাচন আসলে দেখেন না, অভিনব কায়দা উনি এই যে বুলেট প্রুফ জ্যাকেট পরে উনি নির্বাচন প্রচারণা চালান। এটা কি দেশের স্বার্থে? এটা কি দেশকে ভালোবেসে করতেছেন? উনি ওনার ব্যক্তির স্বার্থে করতেছেন। এটা কেউ বিশ্বাস করবে না যে উনি দেশকে ভালোবেসে করতেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।